ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। 6:10 ঘুম থেকে উঠে গেছি। 6টার মধ্যে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। সকালবেলা করে আবার মাঠে যাওয়া রেডি। সকালবেলা উঠলে ফ্রেশ লাগে, সেই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বিকালে যাচ্ছিলাম বলে। আর টুকটুকটা এক্সারসাইজ দৌড়াদৌড়ি করতেই যাবো, ঠিক আছে। বেশ ঠান্ডা লাগছে, আর বালি পড়া শুরু হয়ে গেছে। বাবা উঠে গেছে, বাবা দেখতে গেছে, আমি যাই একটু দেখে যাই। মাঠের দিকে যাবো, জার্সিটা পরে যাচ্ছি। কাল থেকে এমনি ক্র্যাক প্যান্ট বা সকালবেলা নর্মাল যে দৌড়ানোর গেঞ্জি ফেঞ্জিগুলো হয়, নর্মাল ওইভাবেই যাবো। খেলবো না আজকে, খেলতেও পারি, বাচ্চারা খেলতে আসে। বাচ্চা বলতে সব আমার থেকে কম বেশি ছোট বড় সব মিলিয়ে মিশিয়ে থাকে। যাই হোক, চলো। সকালবেলা এই প্যান্ট দুটো পরেই যাই, কিন্তু এগুলো ভেজা রয়েছে, পুরো শোকায়নি। তারপরে গেঞ্জি কেচে দিয়েছিলাম, সব গেঞ্জিও কালকে তোলা হয়নি, আর মানে হালকা ভেজা ভেজা রয়েছে। আর এই বুটটাও কেচে দিয়েছিলাম, এটা বেশ ভেজা রয়েছে, রাতের মধ্যে আবার বাইরে ছিল, নিশি পরে আরও ভিজে গেছে। আর আমি একটা জিনিস কিনেছি টুকটাক এক্সারসাইজের জন্য, সেটা ঘরে নিয়ে যাই, মা রাগারাগি করে বলে, একটা নতুন ঘরে রেখেছে, ওটাও নিয়ে যাই। ওটাই আমাদের বাথরুমের মধ্যে রেখেছি। এই যে তোমাদের দেখাই, এই গার্ডারটা স্ট্রেচিং করে পায়ের এক্সারসাইজ, এটা কিনেছি একটা, 150 টাকা নিচে। এই যে ফুল গাছটা দেখতে এসছি, গোলাপগুলো খুব সুন্দর লাগছে। আজকে আমি শিওর টব আনতে যাব। এই ঘরে জল দেওয়া কমপ্লিট, সো আজকে জল দেওয়ার ব্যাপার নিয়ে কাজ হবে। 1 সপ্তাহ বেশি দিয়ে দিয়েছি, আমি 8-9 দিন দিয়ে দিয়েছি। আজকে এই বাকি প্লাস্টারটা হবে, হয় না হয় ভিতরে ঘর স্টার্ট হবে। এই যে বালি পড়ে গেছে, আশা করছি হ্যাঁ এখানে 50 বস্তায় আছে, এটা মোটা বালি আছে। কৌ চলে এসছে, কৌ কালকে আমি কোর মতনই যাবো, আমি তো বুটটা কেচে দিয়েছি। 50 বস্তা তো ও বলে 70 বস্তা দিয়ে দিই, যদি না লাগে আমাদের এত বলে কি করবে? না লাগবে, আমাদের ঢালাই হবে তো, নিচে এখন অনেক একটা ঘর পুরো বাকি আছে, নিচে করবি 70 বস্তা নিয়ে নিবি? হ্যাঁ একেবারে নি না, বালি পাওয়া যাচ্ছে না, অসুবিধা হয়। পরে যদি এতগুলো বালি লাগবে কোনো অসুবিধা নেই, লাগবে বালি, কারণ ঘরের ভিতরে হবে, তোমার বাইরে হবে, ঢালাই হবে, নিচটা এখন অনেকটা কাজ বাকি আছে। ওনাদের সঙ্গে কথা বলে ঠিক আছে, নোংরা ফেলে এখানে। কালকে তো আমি বুট কেচে দিয়েছি, বুট শুকায়নি তো আমার, যেটা জগিং এর জন্য সকালে বুট। আর হচ্ছে গিয়ে তোর কি বলে জামা প্যান্টও ভেজা, যেগুলো পরবো। এটা বার করছে কৌ এখন। পাতলাটা কিনেছি, বেশি মোটাটা কিনিনি। তুই নিজে নোংরাটা ওখানে ফেললি। চার এক্সারসাইজ চলছে, আজকে একটু কম আছে। আর এখানে বাচ্চাগুলো এসে বসে আছে, প্র্যাকটিস শুরু হবে। আর 2-1 আছে এখানে, আমি কৌ চিলি, আমরা সব এক্সারসাইজ চলছে। এদিকে মাটিতে ফেলবি, টেনে একবার মাটিতে ফেলে তারপর আবার টানবি। হ্যাঁ কি ঘুম ভেঙেছে? সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে? তোমার পাখা চালিয়ে ঘুমাতো রাতে, আবার ঠান্ডা লাগবে না? কালকে চালাওনি রাতে? 50 বস্তা ছিল না, আরো বালি পড়েছে। আচ্ছা, রোজ বস্তায় এখানে সাজানো থাকে তো, আজকে পুরো সব ঢেলে দিয়েছে। বাড়িটা তখন ধরে দেখি, হ্যাঁ মোটা দানার বালি, এটা দিয়ে প্লাস্টার ভালো হয়। মা এখানে বসেছে আলু কাটতে, আর মা এখন খুব খুশি, কারণ আজ থেকে আবার কাজ শুরু। মিস্ত্রিরা এসে সকাল থেকে বারবার কখন আসবে, মিস্ত্রিরা আসবে না হয়তো, এই করে যাচ্ছে। খুশি এবারে কাজ শুরু করবে, দাঁড়াও সবাই আইসে সব রেডি করুক, বাস টাস গুলো বাঁধুক। আর আমি ব্রেকফাস্টে বসে গেছি, চিড়ে মুড়ি, কাঁঠালি কলা আছে দুটো, একটা হচ্ছে কি সিঙ্গাপুরি কলা। কাজ শুরু ফাইনালি আজকে, মশলা মাখার চলছে। ঠাকুর মশাই এখানে হচ্ছে। ও ভালো কথা, একজন কমেন্ট করেছে, তোমার কি দুর্গাপূজা করার অভিজ্ঞতা আছে? করো? হ্যাঁ করো তো, তাহলে ওনাকে যোগাযোগ করতে পারবো, তাই উনি যেন আজকে আবার কমেন্ট করে, তাই তোমার সঙ্গে কথা বলেই দেবো, ঠিক আছে? তোমার নাম্বারটা আমি তো দিয়েছি, উনি আজকে কমেন্ট করলে তোমার কথা বলো। তুমি দুর্গাপূজা করো তাই তো? এখানে আমি তাই বলছিলাম যে বেশি লাগছে বালি। আচ্ছা, 70 বস্তা বালি নিয়েছিলাম, সেটা ভুলেই গেছি, এটা বেশি করে নিয়ে নিয়েছি। যে দাদা আগের দিন কমেন্ট করেছিলে, তুমি কাইন্ডলি আজকে একটু কমেন্ট করো ভিডিওটা দেখার পরে। আমাদের ঠাকুর মশাই চুন্নি দুর্গাপূজা করে, তো কথা বলে নিও একটু। আজকে এই রান্নাঘরে এই জায়গাটা প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে, ভাড়াটা এখানে টানিয়েছে। রুটি করতে চলে এসেছি, তবে আমার এই আঙুলটা কালকে খেলতে গিয়ে একটুখানি সোজা হচ্ছে না, লেগে গেছে। এই আঙুলটা তো ঠিক আছে, এই আঙুলটা ঠিক আছে, আঙুলটা ফুলে গেছে।
দেখেছো, বোঝা যাচ্ছে হয়তো হালকা। রুটিটাও বেলেছি, বেলতে একটু অসুবিধা হচ্ছে, মায়ের কষ্ট হবে একা করলে। দেখা যাক এই রুটিটা ফোলে কিনা। 5টা রুটি হয়ে গেছে, আর একটাই দিয়েছি 6টা। মা বলছে না তুই আর পারবি না, মায়ের শরীরটা নাকি ভালো না, মায়ের উপর প্রেশার পড়ছে না এখন। রানী তো রান্না বান্নাগুলো সেটা আগে করতো, এখন অনেকদিন ধরে মায়ের উপর অনেকটা কাজের প্রেশার পড়ছে। আগে মাছের ঝোল যেমন রানী করতো, দাঁড়া আমি ধরে দিচ্ছি, দেখ এই দেখো কি সুন্দর ফুলছে, ফুলেওছে। ভালো লাগে জানো, এটা বেল কাজের পেছনে ফসল ফিরতে খুব ফসল জালে উল্টো উল্টে হয়। আমার রুটি বেলতে আজকে একটু কষ্ট হচ্ছে, তার কারণ আমার হাতে কালকে একটু মচকা লেগেছে, আঙুল দুটোতে হালকা মানে কমিয়ে যাবে, ওই খেলতে গিয়ে হালকা ধাক্কা লেগেছে আঙুল, এই জন্য আমাকে এইভাবে বেলতে হচ্ছে। আরে তাই কিছু দিবি না, বরফ দিয়েছি কমে যাবে আজকে। এই আঙুলটা একটু লেগেছে, মচকা না এবং আঙুলটা ভাজ হয়ে গেছে হালকা। ও টাক খাইছে বলতে পারছি, কেউ গায়ে নাকি। রুটি বেলতে গিয়ে দেখো কি হয়েছে, প্রতিদিনে হয়ে যায়, আজকে একটু বেশি লেগে গেছে গেঞ্জিতে। কাজ শুরু হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে একটা ওয়ালের উপরে, এখন এই এক্সস্ট ফ্যান বা চিমনির যে জায়গাটা সেটায় প্লাস্টার চলছে। এই ওটা কি ঠিক করেছো? ওটার মধ্যে ফ্যান আটকাবে, ছোট মনে হচ্ছে আমার, ওখানে তো বড় বড় ফ্যান দেখেছি। তুমি মানে ঠিক করতে পারোনি গো, শেষ করে দিলে সব। মুখ দেখো, ঠিক আছে করো। এখন যাচ্ছি বদন স্কুলের ওখানে, কাউন্সিলরের বাড়ির কাছে, ওখানে ক্যাম্প হবে আজকে। ফর্মটা ফিল আপ করে দেখে আসি। আমি জানি, আমি দেখেছি অনেক ভিডিও, বাট ওনাদের সামনে বসে একদম প্রপার একটা জেরক্স নিয়ে যাচ্ছি, ওখানে ফর্মটা ফিল আপ করে তারপরে আসি। আর এই সাইকেলটা আবার লিক হয়ে গেছে, সামনের চাকাটা, লিকটা সারাতে হবে। আপাতত আমি চালিয়েই যাচ্ছি, কারণ হাওয়া কম আছে, কমে যাচ্ছে আস্তে আস্তে। ক্যাম্প ওখানে বসেছে, আর সাইকেলটা এখানে রাখলাম। চলো, লাইন পড়ে গেছে, বেশি নেই, 15-20 জন মতন লাইনে আছে। অনেকক্ষণ দাঁড়াতে হলো, মোটামুটি 11:45, তাও ভাগ হয়ে গেছিলো আস্তে আস্তে। আর ফর্ম ফিল আপের জন্য অন্যান্য লোকের ছিল, আমি জেরক্সে করে নিয়েছি, জেনে নিলাম। এই দেখো ইউটিউবার বলে চলে যাচ্ছে। বলো এখানে কি করতে এসেছিলি? ফর্মটা ফিল আপ করে ডেমো একটা নিয়ে গেলাম। হ্যাঁ, তো হয়ে গেছে, একটা করে নিয়েছি, বাবারটা ফিল আপ করে নিয়েছি, আর কোয়েশ্চেন ছিল সেগুলো, কোয়ারিগুলো ফিল আপ করলাম। এবার বাড়ি। রানী তুতুন রানী, তুতুন কোথায় এসছিস? ও পুরো একদম সেই গালি বয় লুক দিয়ে এসছে। সকালে চিড়ে মুড়ি খেয়ে না দৌড়াদৌড়ি করতে এসেছিলাম, খিদে পেয়ে গেছে। ডিম নিতে এসছে, 2টো ডিম নিলাম, রুটি আছে, রুটি দিয়ে খাবো। ডিম 15 টাকা, অনেকদিন পর 15 টাকা দিয়ে ডিম কিনলাম, লাস্ট কবে কিনেছি মনে পড়ে না। আমাদের পিসিদের এই ফ্ল্যাটটায় রং করেছে, রংটা ঠিক আমার ভালো লাগেনি, কেমন একটা যেমন লাগছে। কমলা লেবু খাচ্ছি, এত মিষ্টি মানে চিনির মতন, সত্যি মন ভরে গেল খেয়ে। তুতুন হচ্ছে কি এখন ফ্রি ফায়ার খেলছে। এ তুতুন, তুই কোথায় এসছিস? তুমি কোথায় এসছো বলে দাও? কলকাতা। কোথায় গেছিলি বল? বাতুরা। রানী এসছে এখন ঘরের কাজ দেখতে, কতটা হলো আমি দেখি। ও এই তো আর 4-5 দিনে পুরো কমপ্লিট হয়ে যাবে, বুঝলি? কালকে নিচটা হয়ে যাবে, তাই তো? আর তোর ঘরটা? আমার ঘরটা হচ্ছে গিয়ে এসছে আখে থেকে তার একজন, আমারটা শুরু হবে পরশুদিন থেকে। এ তুই একটা ভালো জিনিস দেখবি, আর তুই তো দেখিসই নি, হাত দিবি না, ঠিক আছে? দূর থেকে দেখিস, ঠিক আছে? ঠাকুরমশাই দেওয়াল বলিনি, আরো সুন্দর ছিল, তো অনেকদিন আগে ফুটেছিল।
টব আনবনবো ডায়ান্থাস, এটা হচ্ছে রানীকে বন্ধু দিয়েছে। এটা হচ্ছে কি একটা গোলাপি জবা। আর একটা এনেছি জানিস কি, একটা সবার আমি কিনে এনেছি সাবস্ক্রাইব, এটা বন্ধু দিয়েছে। আর আমি কি একটা এনেছি কি সুন্দর, কমেন্ট করে সাবস্ক্রাইবার নাকি ঘরে রাখতে নিয়ে শুভ না ব্যাস। কাজটা হচ্ছে কি মন্দিরে রেখে এসেছি দুঃখে, যাই হোক ওটা পরে আরো বলেছে বাইরে ফেলে আসবি। যাই হোক ব্লগটা শেষ করছি। একদম সকালবেলা উঠেছি, সকালবেলা ঘুমতে গেলে না দিনে অনেকটা পাওয়া যায়, অনেক ফ্রেশ লাগে। যারা সকালে উঠে তারা সেটা জানে। আমি বহুদিন ধরেই সকালে উঠে, কিন্তু মাঠে যাওয়াটা মাঝে কয়েকদিন বন্ধ হয়ে গেছিল, আবার আজ থেকে গেছি। মাঝে একদিন গেছিলাম, কালকে আবার যাবো। সো ওই ব্লগটা শেষ করছি, আবার আজকে থেকে প্রপার ডেইলি ব্লগ শুরু হবে। টিনটা একটা দরকারে এসছে, ওই জন্য আসতে হয়েছে আর কি। ওর বাবা তো চলে যাবে, আর ওর তো জন্মদিন রয়েছে রাত 12টায় কেক কাটিয়ে বলে আফসোস করছিল। যাই হোক, সো ব্লগটা শেষ করছি। আঙুলটা হচ্ছে সোজা হচ্ছে না। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার যেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।